আমাদের দেশের নায়ক বলেন নায়িকা বলেন আসলে একটু অভাব আছে শিক্ষাগত দিক দিয়ে। অবশ্যই আর্টিস্ট সবসময় ইয়াং, দেখতে সুন্দর, ক্যামেরাতে ভালো লাগে, সেগুলো আমার কাছে পছন্দ না। যারা সাকিব খান হয়ে গেছেন বা যারা স্টার হয়ে গেছেন তাদের উদ্দেশ্যে আসলে কিছু বলা আপত্তিজনক হবে। তাকে পার্সোনালি আমার খুবই ভালো লাগে। হ্যাঁ, সিয়ামকে ভালো লাগে, সিয়ামের অ্যাক্টিভিটিস ভালো লাগে, তার কাজের সে কাজ নিয়ে ভাবে, কাজের আগে অনেক স্টাডি করে, সেগুলো আমার খুব পছন্দের। আর মানে আমি শুধুমাত্র দেখতে সুন্দর, ক্যামেরাতে ভালো লাগে, সেগুলো আমার কাছে পছন্দ না। যে আসলে ক্যারেক্টারটাকে নিয়ে ভাবি, ক্যারেক্টারটা আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি যে এই ক্যারেক্টারটা হয়তো বা এভাবে করে কথা বললে আমার কাছে বেশি ভালো লাগবে, সেই ক্যারেক্টারটা যদি ফুটিয়ে তুলতে পারে কোনো আর্টিস্ট তাহলেই আমার ভালো লাগে। তো আমাদের দেশের নায়ক বলেন নায়িকা বলেন আসলে একটু অভাব আছে শিক্ষাগত দিক দিয়ে। শিক্ষাগত দিক আমি কি বলছি, সেটা আমরা যখন প্রফেশনালি আর্টিস্ট হতে আসছি, আর্টিস্টের কিছু কারিকুলাম আছে, সেগুলো যদি আমরা একটু জেনে আসি বা একটু আসার পরে ওগুলো নিয়ে স্টাডি করি বা ওগুলাকে নিয়ে কাজ করতে চাই বা কাজ করি, তাহলে সম্ভব আসবে। আমি সেক্ষেত্রে যারা সাকিব খান হয়ে গেছেন বা যারা স্টার হয়ে গেছেন তাদের উদ্দেশ্যে আসলে কিছু বলাটা আমার জন্য খুবই কি বলবো, মানে খুবই আপত্তিজনক হবে। কিন্তু আমি বলতে চাই, যেমন আমিও চেষ্টা করি ভালো কাজ করার, ভালো গল্পকে সিলেক্ট করার, বা আমি যতটুকু আছি তার থেকে আরও নিজেকে কিভাবে ভাঙতে পারি প্রতিনিয়তই সেটা চেষ্টা করি। যেমন আমি থিয়েটারটাও এখনও চেষ্টা করি যে আমি আমার কাজের মধ্যে থেকেও থিয়েটারটাকে সময় দিতে, কারণ আমি যেন অ্যাক্টিং থেকে লেস না হয়ে যাই, আমার অ্যাক্টিংয়ের চর্চাটা যেন থাকে। তো যে যার জায়গা থেকে আমরা যদি চর্চাটা করি তাহলেই পসিবল। আর সবচেয়ে বেশি ভালো লাগে নায়িকা কেন্দ্রিক কাজ। নায়িকা কেন্দ্রিক কাজ বলতে গেলে আমাদের দেশে বেশিরভাগই নারী কেন্দ্রিক কাজ অনেক বেশি কম হয়। আর আমি সত্যি কথা বলতে প্রসূন রহমানের কাজ অনেক বেশি পছন্দ করি, কারণ সে বেশিরভাগই নায়িকা মানে মহিলা কেন্দ্রিক কাজ করতে চান বা চেষ্টা করেন। কারণ আমাদের এই দেশে মহিলাদের অনেক গল্প আছে যা সবসময় সেটা ফুটিয়ে ওঠা সম্ভব হয় না। আর বিশেষ করে আমাদের মুভি সেক্টরে সেটার বাণিজ্যিক জায়গা থেকে বেনিফিটও কম হয়। তো সেক্ষেত্রে অনেক ডিরেক্টররাই কাজ করার থেকে পিছিয়ে যান। কিন্তু আমি দাদাকে সবসময় কংগ্রাচুলেট করতে চাই, কারণ সুপার গল্প আমি সাধারণ। তো এই তো ব্যস্ততা আসলে আর্টিস্টদের যে যার মতোই থাকে। আমি একটু চেষ্টা করি আমার পছন্দ কীরকম, সেটা আমি যেই ক্ষেত্রে কাজ করতে পছন্দ করি, যাদের সাথে কাজ করতে পছন্দ করি, স্ক্রিপ্টটা ভালো লাগছে কিনা, আমার টিমটা ভালো কিনা, সেরকম। তো আজ আমি শুরু করতে যাচ্ছি শেখর প্রসূন রহমানের। আমি কাকলি ক্যারেক্টারটি করছি, সেটা সমাজ কর্মী হিসেবে। আর শেখরটা শুনেই আপনারা বুঝতে পারছেন শেখর আমরা কি বুঝি। আমরা সর্বশেষ শেখরেই কিন্তু ফিরতে চাই। কিন্তু আমরা এই গল্পে দেখব যে বাংলাদেশের বাইরে গিয়ে মানুষ কিভাবে, মানে একজনের গল্প যে 12 বছর ধরে দেশের বাইরে, সে তার মেয়েকে নিয়ে আসছে, তার মেয়ে কিভাবে করে তার শেখর, বাবা কিভাবে তার মেয়েকে শেখরের গল্পগুলা দেখাচ্ছে, মেয়ে কিভাবে নিচ্ছে, আমাদের সমাজ সংস্কৃতি কিভাবে সে অ্যাডাপ্টেশনে নিয়ে আসছে, সেটার একটা সুন্দর গল্প দেখব। তার সাথে আমরা দেখব আমাদের সামাজিক কিছু প্রেক্ষাপট, আমাদের বৈশাখ কিভাবে যাচ্ছে বা কিভাবে আমরা পালন করি, তারপর আমাদের সমাজের কিছু গল্প। এই তো আমি বঙ্গবন্ধুর বায়োপিকে রোজি জামান ক্যারেক্টারটি করেছি। আর হ্যাঁ, যখন কাজটা করেছি সেটাও অনেক দুর্দান্ত ছিল, আর কাজের পরে, রিলিজের পরে সেটাও আরেকটা দুর্দান্ত ব্যাপার। আর প্রাইম মিনিস্টারের মানে গণভবনে যখন তিনি আমাদের ডাকলেন, সব আর্টিস্ট আমরা গেলাম, প্রাইম মিনিস্টার আমাদেরকে সময় দিলেন, কিভাবে করে আমাদের নিজেদের গল্প শুনলেন, সে আমাদের সাথে গল্প করলেন, খুব
অসাধারণ একটা মোমেন্ট কেটেছে, যেটা হয়তো বা আমি ভবিষ্যতে আর কখনো পারবো কিনা সেটা জানি না, কিন্তু এটা একটা ইতিহাস। আমিও ইতিহাসের অংশ হয়ে গেছি, তো এটা আমার কাছে অনেক বড় সৌভাগ্যের বিষয়। কিন্তু আমি শুধু অ্যাক্টিংটা করি না, অ্যাক্টিংয়ের সাথে আমি ইভেন্ট ম্যানেজমেন্টের সাথেও সংযুক্ত আছি। আর আমার হবি হচ্ছে ঘোরা। তো কারো হয় না, কারো খেলা, হচ্ছে বই পড়া, আমার হবিটাই হচ্ছে যত বেশি আমি দুনিয়া দেখতে পারবো। আর এখন আমার মনে হচ্ছে মানে আমি আর খুব বেশি হলে 20 বছর, হাইস্ট 25 বছর বাঁচবো, কিন্তু আমি এই ইয়াং অবস্থায় যত বেশি পৃথিবীটা দেখতে পারবো, যত বেশি এক্সপ্লোর করতে পারবো, যত বেশি ট্রেকিং করতে পারবো, সেটা হয়তো আমি ভবিষ্যতে পারবো না, কম পারবো। তাই আমি চেষ্টা করছি, আমি যতটুকু আর্ন করছি সেটার মধ্যে দিয়ে আমার দেশ, আমার বিদেশ, যতটুকু পারি কভার করার। অবশ্যই আর্টিস্ট সবসময় ইয়াং। হ্যাঁ, অবশ্যই। আমরা তো ইচ্ছা করলেও হচ্ছে সেই বয়সটাকে ধরে রাখা যায় না। বয়স হচ্ছে মনের বয়স, রীতিমতো বাড়তে থাকবে, কিন্তু আপনি কিভাবে নিজেকে প্রেজেন্ট করেন সেটা হচ্ছে ডিপেন্ড করে একান্ত আপনার উপরে। যেমন হচ্ছে আমি ফিটনেস ইনস্ট্রাক্টরও, তো সেক্ষেত্রে আমি সেটাও মেনটেন করি। আমি আমার ডায়েট চার্টটা মেনটেন করার চেষ্টা করি। কিছু কিছু ক্যারেক্টারের ক্ষেত্রে আমাকে হচ্ছে একটু ওভারওয়েট দেখাতে হচ্ছে, তো সেখানে আমি ওয়েট গেইন করি, ওয়েট লুজ করি। এটা আমার কাছে সহজ হয়ে যায়, কারণ আমি একজন ইনস্ট্রাক্টর হিসেবে।